হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আরেকটি নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আমি এখান থেকে ভিডিওটা শুরু করছি। তো তখন ঘড়িতে ঠিক বাজে বলতে গেলে 5:30 6টা নাগাদ। তো যিশুপাকে এইদিকে আর কি ধূপ ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছি। আর মানে 25শে ডিসেম্বর আর কি যিশুবার বার্থডে, কিন্তু 24শে ডিসেম্বর আমি করে নিচ্ছি, কারণ হচ্ছে কি যেহেতু আর কি রাত্রে অবধি জাগতে পারবো না, তো তার জন্যে। আর জাগলেও জাগা যেত, এমনি জেগে থাকে, কিন্তু ওই ঠান্ডার মধ্যে আর কিছু করিনি। আর ওই জন্য আগেতেই আমি করে নিয়েছি। আর যেহেতু আমি যখন আইবুড়ো ছিলাম তখন আমি করতাম 24 তারিখে আর কি করতাম। মানে আগে থেকে ক্যান্ডেল জ্বালিয়ে নিতাম, 25 তারিখেও দিতাম, 25 26 27 তারিখেও ক্যান্ডেল ধূপ যিশু বাবাকে আর কি দিতাম। আর এমনি যে দিই না তা না, প্রত্যেক শুক্রবার শুক্রবার আর কি আমি ক্যান্ডেল ধূপ দিই। আর এমনিতে তো সবসময় পুজো দেওয়াই হয়, সেটা কোনো কথা নয়। তো যাই হোক, আর এর জন্য তো আরও তো আর কি একটু স্পেশালভাবে আর কি করলাম। আর তারপরে একটু বাইবেল পড়ে নিয়েছিলাম। তো বাইবেল পড়ে তো যাই হোক, আর যেমন আর কি যিশু বাবার বার্থডে 12টা মানে 12টাতেই। এখনও অনেক কিছু বার্থডে পার্টি শো অফ করার জন্য অনেকে আর কি তোমার 12টার পরে আর কি কেক কাটিং করে। তো সেটা তো নয়, কিন্তু যিশু বাবার বার্থডে 12টা মানে 12টাতেই। আর অনেকে যেমন আর কি মানে 12টা পড়লে তার পরের দিন পড়ে যায়, সেটা নয়। তারপরে এইদিকে বলতে গেলে কেক খেয়ে নিয়েছিলাম। তো কেক বলতে গেলে পাম কেক, এটাই হচ্ছে কি আর কি পাম কেকটাই আর কি ভালো লাগে। আর 25শে ডিসেম্বর অন্য কেকও তো খাওয়া যায়, কিন্তু পাম কেকটাই আর কি বলতে গেলে 25শে ডিসেম্বরকে মানে 25শে ডিসেম্বরে খাওয়া হয়। আর ক্রিম কেক যেহেতু আর কি সবসময় তো খাওয়া হয়, মানে কোনো যে কোনো জিনিসই ক্রিম কেক, মানে বার্থডে কোনো অ্যানিভার্সারি যাই হোক ক্রিম কেক, কিন্তু বলতে গেলে ক্রিসমাসে এই ফ্রুট কেকই খাওয়া হয়, বলতে গেলে পাম কেক। তারপরে বলতে গেলে এই কেকটা খুব একটা ভালো ছিল না, সেই বাবুজি কেকের মতন খুব একটা সে শক্ত শক্ত টাইপের, মানে মোটামুটি ছিল। তো যাই হোক, অন্য অন্য কেক কয়েকটা কেক পুরোটা আর কি ব্রাউন করা থাকে, আর মানে ওই চিনির ক্যারামেল দেওয়া থাকে, তার জন্য আরও ভালো হয়। এটাও ক্যারামেল দেওয়া ছিল না মনে হচ্ছে, তার জন্য তাহলে কিছু কিছু আর কি খেলে আর কি মুখে মিলিয়ে যায়। তারপরে এইদিকে বলতে গেলে কলা আর লেবু খেয়ে নিয়েছিলাম। তারপর সকালবেলা আর কি তারপরে সেভাবে কিছু খাওয়া হয়নি, তখন পিসের বাড়িতে বেরিয়েছিলাম বলতে গেলে তোমার 11:30 নাগাদ। তো পিসির বাড়িতে পৌঁছেছিলাম আর কি 12টার সময়। তো আর এইদিকে আমার হাজব্যান্ড আর কি গাড়িতে তেল ভরে নিল। তো গাড়িতে তেল ছিল না, আমি আমার হাজব্যান্ড আর ওর ভাই এসেছিলাম পিসের বাড়িতে। তো এটা দেখতে পেলে যে পিসের বাড়ির রাস্তা, তারপরে যাই হোক পিসের বাড়ি চলে এসেছিলাম। আর এটা হচ্ছে বাচ্চাটাকে যে দেখতে পেলে, এটা হচ্ছে তোমার আমার মানে বোনের ছেলে, বলতে গেলে পিসির মেয়ে, তার ছেলে। তারপরে এইদিকে পিসির বাড়ি চলে এসেছিলাম। তারপরে দেখছিলাম এসে পিসি রান্না বাড়া করছে। তারপরে এইদিকে বোন দেখতে পাচ্ছি আর কি আনাজ ফানাজ কাটছে। তারপরে দিদাও একটুখানি হেল্প করেছিল আগে। তারপরে পিসি আবার রান্নাশালে ঢুকে গেল, তো রান্না বাড়া করছিল। তারপরে আমরা এইদিকে বাইরে আর কি ঘুরছিলাম বলতে গেলে। তো তারপরে দেখতে পেলে পিসি আর মানে এই বোনের ছেলে আর কি এদিকে বল খেলছিল। তো কি কিউট না, তো মানে পা দিয়ে মেরে 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 মেরে, তো সেই অনুযায়ী ভিডিও ক্লিপ খুব একটা তোলা হয়, ও পা দিয়ে মেরে মেরে বল খেলছিল। তারপরে বলতে গেলে যিশু বাবার মানে এটা হচ্ছে ছোটবেলাকার ইয়ে মডেল করেছে। আর হচ্ছে পিসির বাড়ি হচ্ছে ছোট চার্চের পুরো ঠিক পাশেই। তো ভালোই হলো। আর তারপরে ভালোই আর কি ডেকোরেশন করেছিল, খুবই সুন্দর। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর খুব সুন্দর লাগছিল দেখতে, মনে হবে যেন একটা স্বর্গে চলে এসেছি। আর যিশুর মূর্তিটা কত সুন্দর দেখো, ছোটবেলাকার, আর খুবই লাগছিল। তারপর নমস্কার করে নিয়েছিলাম, আর যিশুকে প্রে করলাম, কয়েকটা মনের কথা বললাম, শেয়ার করলাম। খুবই ভালো লাগছে, এখানে এসে মনে হচ্ছিল যেতে ইচ্ছা করছিল না। তারপর পিসির বাড়ি আর কি যেহেতু কাছেই আর কি ভালোই হলো। দেখো এই ছোট চার্জে এখন এসছি, এই ভিউটা দেখো কত সুন্দর সাজিয়েছে না। তারপরে এইদিকে বাইরে বেরিয়ে এসেছিলাম। তো বাইরে তারপরে এদিকে দেখতে পেলাম যে তোমার সব কিছু আর কি মেলাতেও ঢুকেছিলাম। তো মেলাতে সমস্ত কিছু, সে তো জানি এখন বসবো না, সব যারা যারা সব ফাস্টফুডের দোকান করছে তারা সব সব জিনিসপত্র আর কি রান্না করছে করছে, তাও একটু ঘুরে এলাম। তারপরে এইদিকে আর কি তোমার সান্তা ক্লজের একটা স্ট্যাচু ছিল।
আর তারপরে খুবই সুন্দর লাগছিলো। তো আবার রাত্রেবেলা আসবো, দিনের বেলায় এসেছিলাম, তো যাই হোক ফটো ফটো আর কি ভিডিও খুব একটা তোলা হবে না, তো তার জন্য আর মানে ভিড় হয়ে যায় বলে সেই অনুযায়ী তোলা যাবে না সেই ভিড়েতে। তো তার জন্য সকালবেলাও চলে এসেছিলাম, ভালোই হয়েছিল, পিসির বাড়ি কাছে ছিল বলে। যাই হোক তারপরে এইদিকে তোমার এই স্কুলটা দেখছিলে, তো আমি ছোটোবেলায় এইখানে আমি পড়তাম। দেখো গাইস, ছোটোবেলায় আমি এই স্কুলটায় পড়তাম, এখানে অনেক স্মৃতি আছে। তো এসছি পিসির বাড়িও এইখানে, কি করে জানবো, তো আর কি জাস্ট কোইন্সিডেন্ট। দেখো গাইস, এখন এসছি তোমার বড় চার্চে। তো আমি এখানে অনেক আমার স্মৃতি জড়িয়ে আছে, যে এই যে দেখতে পাচ্ছি এই চার্চটা, এই চার্চটার মধ্যে আর কি আসতাম, পড়তাম। তো বলতে গেলে এখানে আমার আমার বাড়ি নয়, তো আমার ছোটোবেলায় অনেক জায়গায় অনেক কারণে থাকা হয়েছে, তোমরা আমার ভিডিও দেখলে সমস্ত কিছু আর কি থেকে থেকে তোমরা জানতে পারবে। তো এই ছোটোবেলায় আর কি এইখানে আসতাম চার্চে, তো চার্চে পড়তাম, তারপরে এখানে আসতাম, ছোটোবেলায় সব কিছু আর কি স্মৃতি মনে পড়ে গেল আর কি, একটু ভালোও লাগছিলো আবার খারাপও লাগছিলো। তারপরে যে পিসির বাড়িও যে এইখানে, তারপরে এই স্কুলতেই পড়তাম, সত্যি জাস্ট কোইন্সিডেন্ট। মানে ছোটোবেলায় যদি জানতাম যে হ্যাঁ পিসির বাড়ি এইখানে, তাহলে তো চলে যেতাম, তখন তো জানি বিয়ে হয়নি, সেটাই হচ্ছে ব্যাপার। তারপরে তোমার তো এইগুলো তোমরা আর ফটোগুলো দেখতে থাকো একটা একটা করে। তো যিশু বাবার আর কি এখানে কাহিনী তুলে ধরা হয়েছে, তো যিশু বাবার আর কি তোমাদের কয়েকটা কথা শেয়ার করি। তো যখন আর কি যিশু বাবাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, মানে হুল পেরেক দিয়ে বড় বড় একেবারে, তো কত কষ্ট, মানে কষ্ট তো মানে কি বলবো, মানে এইসব ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। তোমার আর কি এই যে যিশু যখন আর কি এই যে দেখতে পাচ্ছ যে যিশুর জামা পর্যন্ত খুলে ছিঁড়ে যে মারা হচ্ছে, কত কষ্ট, মানে গায়ে কাঁটা দিয়ে উঠছে তখন দেখছি। যিশু বাবার আর কি বার্থডের মোমেন্টে এই মানে দৃশ্যটা চোখে আর কি উঠলো, তো ছবিগুলো যেন আরও খারাপ লাগছিল। তো বার্থডের দিনে এইগুলো আর কি নাই করতে পারতো, নাই দিতে পারতো। তো যাই হোক তারপরে এইদিকে যিশু বাবার আর মানে এদিকে খুবই ভালো লাগলো। তারপর এটা হচ্ছে কব্রস্থান, ছোটবেলায় এখানেও আসতাম আগে। এখানে গাইস কত কব্বরস্থান দেখতে পাচ্ছ, তো আমার এখানেই বলতে গেলে বাড়ি। আর এখানে ছোটোবেলায় অনেক স্মৃতি জড়িয়ে আছে, তোমরা আমার মানে কি ভিডিও দেখলে তোমরা জানতে পারবে, সমস্ত কিছুই জানতে পারবে যে কী কী বৃত্তান্ত বা কী, বা কোথায় থাকতাম, আগে কোথায় থাকতাম, এখন কোথায় আছি, বা এইসব। ঠিক আছে, তো দেখতে পেলে একটু আগে আর কি কবরস্থান দেখালাম। তো ছোটবেলায় আবার এইখানেও আসতাম, তো এই দোকানটা ছিল, এই দোকান দিয়ে আর কি জিনিসপত্র আর কি নিতাম। তারপরে এই যে দূরে যে ঘরটা দেখতে পাচ্ছ, যে এই ঘরেতে আমরা থাকতাম। আর তারপরে তার পিসি বাড়িতে আর কি 2টোর সময় প্রায় এসেছিলাম তারপরে খেতে। তারপরে ছিল বলতে মেনুতে ফ্রাইড রাইস, ডাল, মানে ভেজিটেবিল ডাল ছিল, তারপর পালং শাকের তরকারি, চিংড়ি মাছ ফুলকপি দিয়ে তরকারি, মাংস, চাটনি, পাঁপড়, এগুলো ছিল। তারপর রাত্রেবেলাও দেখতে পাচ্ছ, তো রাত্রেবেলাও আর কি একটু আর কি ঘুরছিলাম। তারপরে এদিকে রাত্রেবেলা গেছিলাম, রাত্রেবেলায় আর কি লাইটিংগুলো খুবই সুন্দর হয়েছিল বলতে গেলে, খুবই সুন্দর, মানে মনে হচ্ছে যেন স্বর্গে চলে এসেছি, এত সুন্দর লাগছে দেখতে। তোমাদেরকে আর কি 5:30 কি ঘুরে ঘুরে দেখাচ্ছি। তারপরে রাত্রেবেলাও আর কি বললাম না আসবো, তো রাত্রেবেলা তো আসবোই, মানে এমনি কাছে বলে এসেছিলাম, আর কাছে না হলে আসতাম। তো যাই হোক রাত্রেবেলায় আসতাম, এদিকে ভালো হয়েছে, এদিকে ফটো ফটো সমস্ত রিল সব শ্যুট করে নিয়েছিলাম, তোমরা সব কিছু দেখতেই পারবে। তারপরে এই জায়গাটায় আর কি এত সুন্দর লাগছিল, ছোটো ছোটো গাছ, তার মধ্যে দুপাশে রাস্তার মতন করে কি সুন্দর লাগছিল। তারপরে এইদিকে যিশু বাবা আর কি ক্যান্ডেল সবাই দিচ্ছিলো, আমি ভাবছিলাম দেবো দেওয়া হয়নি, তবে মনটা একটু খারাপ হয়ে গেছিলো, তবে ক্যান্ডেল দিতে পারিনি বলে। তো যাই হোক, তো ওখানে দিইনি তো কী হয়েছে, তো ঘরে তো দিয়েছি, তো ওই জন্য ঘরে দেওয়া হয়েছে, তো এটাই আর কি মনের শান্তি। তো ঘরটাই হচ্ছে বলতে গেলে তোমার মন্দির, তো যে তীর্থস্থান যে যেতে হবে, তারপর আমার ঘরের মধ্যে হবে।
তারপরে এইদিকে মেলায় চলে এসেছিলাম, মেলায় তারপরে ভালো লাগলো। তারপরে অনেকদিন আমাদের সবাই মিলে আর কি ঘুরলাম, খুবই ভালো লাগলো। তারপরে এইদিকে বলতে গেলে রাইড ছিল, বলতে রাইডে ছিল তোমার নাগরদোলা, ময়ূরদোলা, তারপরে তোমার ব্রেক ড্যান্স ছিল। তারপরে এখান থেকে কিছু কিনিনি, তেমন কিছু কিনিনি। তারপরে এই তো তোমার এই পুজোই গেল আর কি, দুর্গা পুজোই গেল, সমস্ত কিছু কেনা আছে, সব বেকার বেকার টাকা খরচা করে লাভ নেই আমাদের গৃহিণীদের জন্যে। একটুখানি বুঝে শুনেই চলতে হয়, খরচা করতে হয়। তারপরে এইদিকে কিনেছিলাম বলতে গেলে একটা কানে, ছোট কানে, আর বোনের জন্য কেনা হয়েছিল, আর কেনা হয়েছিল একটা আংটি। তো তোমরা লাস্টে তোমাদেরকে শেয়ার করবো। তারপর আর কি ফুচকা খেয়েছিলাম, আর এইদিকে তোমার চিকেন পকোড়া খেয়েছিলাম। তো বেলাতে যেহেতু খেয়েছিলাম আর খিদে পাচ্ছিল না, তো সেই জন্য তো পেট ভর্তি ছিল বলতে গেলে। আর তোমার ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, ফুচকা খেয়েছিলাম। তারপরে এখানে সমস্ত সবার সাথে দেখা হলো, পরিচয় হলো। তারপর নতুন লোকের সাথে, তারপরে ঘরের লোকের সাথে কথা বলে ভালোই লাগলো, খুবই ভালো লাগলো। তারপরে তোমাদের এই যে আবারও এসেছিলাম বড় চার্জে, তো দেখতেই পাচ্ছ তো বড় চার্জে। তো তোমাদের কয়েকটা কথা শেয়ার করি। তো হচ্ছে যিশু বাবার হচ্ছে মায়ের নাম হচ্ছে মরিয়ম, আর যিশু বাবার বাবার নাম হচ্ছে জোসেফ। তো যাই হোক, কিন্তু তারা কিন্তু বিয়ে করেনি, তাদের কিন্তু পুত্র সন্তান হয়েছে। তো কী করে বলো তো, এইটা হচ্ছে ঈশ্বরের দান। তো ঈশ্বর যাই হোক যিশু বাবাকে একমাত্র পুত্র মানে একমাত্র পুত্রকে আমাদের আর কি পাঠিয়েছিল, একমাত্র পুত্রকে আর কি। যিশু বাবা যে কী করে পারলো, আমরা হলে পারতাম না। যিশু বাবা আর কি আমাদেরকে এখানে মানে এত যে পাপ, যে আর কি সমস্ত কিছু দেশটা যে খারাপ ছিল, তার জন্য যিশু বাবা সেই বুঝে পাঠিয়েছিল। কিন্তু সে তো একই তো পাপে ভর্তি হয়ে গেল। কিন্তু যিশু বাবা আমাদের এখানে মানে এসেছিল, খুবই আর কি অনেক কাজ করেছে। তো যাই হোক, যিশু বাবাকে ক্রুশে বিদ্ধ করা হয়েছে। আর মাতা যে মরিয়ম, সে তো কুমারী ছিল। তো তোমরা যারা খ্রিস্টান তারা সমস্ত কিছুই জানো আর কি। তার গর্ভে আর কি যিশু বাবা মানে এসেছিল। আর তার পার্টনার ছিল জোসেফ, তো একটু আগে বললাম। আর তারপরে তোমার যিশু বাবার বাবার নাম হচ্ছে, তিনি হচ্ছে ঈশ্বর। তো ঈশ্বর হচ্ছে একমাত্র পুত্রকে তিনি দান করেছিল আমাদেরকে, মানে কেউ এরকমভাবে আর কি করতে পারবে না। পিসির বাড়ি থেকে চলে এসেছিলাম। তো পিসির বাড়িতে তরকারি করেছিল ফুলকপি, সিম, গাজরের একটা তরকারি, আর মাংস ছিল, আর লুচি ছিল। তারপরে তোমাদের সাথে কয়েকটা আর কি ফটো শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। তো আমার চ্যানেলটি প্লিজ তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যদি ফেসবুকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। তো দেখা হবে নেক্সট ব্লগে। বাই, থ্যাংক ইউ ফর